শীতের সন্ধ্যায় এইরকম গরম গরম মজাদার হেলদি একটি নাস্তা হলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বরাবরের মতো আবারও হাজির হয়েছি একটি মজাদার হেলদি নাস্তা নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলু দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানাতে তেমন কিছুই লাগে না, মাত্র অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তা রেসিপিটা। তো এখানে আমি 2টা সেদ্ধ আলু নিয়েছি আর 2টা সেদ্ধ ডিম নিয়েছি, আর আলুগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখন এরকম একটি গ্রেটার দিয়ে এই ডিম আর আলুগুলোকে আমি গ্রেট করে নেব। তো ভালোভাবে ডিম আর আলুটা গ্রেট করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, আর 1/4 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ব্রেড গ্রাম। আমি বাজারে কেনা পাউরুটিটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি, আর সেটাই এখানে ব্যবহার করছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য, এতে করে এই নাস্তাগুলো বানাতে খুবই ইজি হবে। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন হাতটাকে আমি ভালোভাবে ক্লিন করে সামান্য একটু তেল হাতে মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে একটু গোল গোল করে তারপরে এভাবে লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও এই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতে নিয়ে গোল করে নিতে হবে, তারপর লম্বা করে শেপ করে দিতে হবে। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি, আর বাজারে কেনা পাউরুটিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো এখন আমি এখান থেকে একটি নাস্তা নিয়ে ডিমে প্রথমে ডিপ করে নিব, তারপর আমি ব্রেড গ্রামে দিয়ে কোট করে নিব। ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করতে হবে। তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে নাস্তাটা নিয়ে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে, তারপরে ব্রেড গ্রামে দিয়ে কোট করে নিতে হবে। তো সবগুলো কিন্তু একইভাবে কোট করে নিতে হবে। তো সবগুলো নাস্তায় কিন্তু আমি কোট করে নিয়েছি। এখন আমার এগুলো ভাজার পালা। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। একদমই হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরেটা খুব দ্রুতই পুড়ে যাবে। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আর এই নাস্তাটি ভাজার সময় খুবই সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে এই নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতে যেরকম লোভনীয়, এই নাস্তাগুলো খেতেও কিন্তু খুবই মজা, আর এটা কিন্তু খুবই হেলদি একটি নাস্তা। অনেক বাচ্চারা ডিম আলু খেতে চায় না, চাইলে কিন্তু এভাবে ডিম আলুর মিশ্রণে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আর এগুলো টিফিনে কিংবা বিকেলবেলা নাস্তায় পরিবেশন করতে পারেন। তো আমার নাস্তাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমি তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই ভেতরটা কতটা সফট, আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি। বিকেলবেলা গরম গরম চায়ের সাথে কিংবা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।